হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে নিয়ে আসলাম কিন্তু একটা নতুন ব্লগ ভিডিও। তো আমি কিন্তু সকাল সকাল বাড়াইছি, মানে সকালে খাবারটা না খেয়ে কিন্তু বাড়াইছি, বাসের নিগে যাইতেছি। মানে ঘুমে থেকে উঠে কিন্তু যাবার নইছি বাসের নিগে, মানে বাস কিনা রাখছি, বাসের নিগে যাবার নইছি। মানে আঙ্গু মার কিন্তু খালি আন্দে গুন্দি বুদ্ধি যে কমে কাম করান যাবো সেই ব্যবস্থা ঠিকই করে রাখছে। তো বাসের নিয়ে কিন্তু যাবার নইছি আমি আর আমার ছোট ভাই মন্ডল। মানে কথার মতো কথা হইতেছে, সকালকার সকালে কিন্তু অনেক রোদটা উঠে গেছে গা, মানে এত পরিমাণ রোদ উঠছে যে একবার চোখ বরাবর নাকতাইছে। তো রোদের কথা বাদ দিয়ে চলেন সামনে কিছু সেটা দেখাই। তো এখন কিন্তু আমি বাসের বগলে আই পড়ছি। তো বাসগুলো কিন্তু এক একা রয়েছে, দেখে কিন্তু ওকে দেখবার নিয়ে গেছি এবং দেখে ওকে নিয়েও যামগা। দেখছেন আমরা বাসে কত আদর করি, মানে বাসগুলো কিন্তু দেখবার নিয়ে গেছি, আবার কিন্তু নগে করে নিয়েও যামগা। তো এখন কিন্তু আমি বাসের বোঝাটা কান্দে তুলুম, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো বাস কিন্তু আমি কান্দে তুলছি, কিন্তু বাসটা এত পরিমাণ বার যে আমার ঘাড় করে একবার বেহা গেল গা। তো এর মধ্যে আবার কিছু পাবলিক আছে, তারা বলবো যে তারা সব সময় নাকি ভিডিও নিয়ে থাকে। তো কথার মধ্যে কথা হইতেছে না, বাদ দেন। তো এখন কিন্তু আমি বাসের বোঝাটা কিন্তু কান্দে করে নিয়ে গেতেছি, মানে সেই লেভেলে বার। তো বাসটা কিন্তু বাদতে আইছি, তো বাদতে এসে কিন্তু বাস নামাইলাম। তো নামাইরা একটু জিরাইবার নইছি, তো জিরানির টাইমে কিন্তু ক্যামেরা বদ্ধ থাকবো না। তো বাস কিন্তু এক খেপাই না, বাদতে জিরাইবার নিয়ে থুয়ে দিলাম বাস। তো বাসগুলো কিন্তু কান্দে করে নিয়ে আইছি, বাসগুলো কিন্তু ওরান হয়েছে, তাই ওকে জিরাইবার নিয়ে থুয়ে দিলাম বাস। তো বাস কিন্তু একবার বাদতে থুয়া কিন্তু আরেকবার গেতেছি বাসের নিগেই, মানে আর এক খেপ বাস আনা রাখবো। তো আমার মা কিন্তু কইছে যে বাস করে আইনে কিন্তু ভাত খাবার নিয়ে ববি। তো আমি কিন্তু তাড়াতাড়ি বাসগুলো নিবার নইছি। তো বাস নিলে কিন্তু আমি তাড়াতাড়ি ভাতগুলো খাইতে পারি। তো কথা কইতে কইতে কিন্তু বাসগুলো নিয়ে আইছি। তো দুই খেপ কিন্তু বাস নিয়ে আইলাম। তো এই যে বাসগুলো নিয়ে গেতেছি, বাসগুলো কিন্তু আবার জিরাইবার নিয়ে দিমু। তো ওকে জিরাইবার দেওয়ার আগে কিন্তু আমি নিচে একটু জিরে নেবো, কারণ বাসগুলো কিন্তু সেই লেভেলে বার আসিল। তো বাসগুলো নামাইরা কিন্তু অস্থির হয়ে গেছে, কারণ মেলাটি বাস একসাথে আনছি, একটু ব্যথা হয়ে গেছে গাই না দিয়ে। তো ভাত এসে ভাতে যা কটা খায়া নয়, কারণ খিদা নিয়ে গেছে গা। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বাইরে চলে আসলাম। মানে বাইরে আইসা দেখি জাঙ্গু মারু লিখেছিলাম না আন্দি গুন্দি বুদ্ধি। তো দেখেন যে নেট মেট টানা রাখছেন, ওটা দান বাইরে নিয়ে করবো। তো বাড়ি কাম কিন্তু আমি আলসেমি করে করি না, কারণ বাড়ির কাম করবারই মন চায় না। তো আঙ্গু মা কিন্তু কইছে যে যদি ধান কটা বাইরে দেশ তাহলে কিন্তু তোকে 200 টাকা দিম। তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি চুক্তি নিছি যে যত তাড়াতাড়ি শেষ দেহারি ধান গোনা বাইরে। তো ধান কটা কিন্তু গোসা গোসা ব্যক্তি হনে নিয়ে যাবে নিছি, কারণ হনে কিন্তু ব্যক্তি বাইরে নাকবো আঙ্গুরি। তো ধান কটা কিন্তু নিয়ে খালি চর করতেছি, কারণ যে দুই ভাই শুরু করে দিব, কারণ দুই ভাই যদি 200 টাকা দেয় 200 টাকা কিন্তু ভাগ করে নেব দুই ভাই। তো হনে যা কিছু না আগে সব কিন্তু আমি নিয়ে নিলাম, কিন্তু এখন খালি দুমাল হেল দানই বাইরে। তো ধান করা কিন্তু আমি একখানে করে এখন কিন্তু বাড়ি দেওয়া শুরু করুম। আর এর মধ্যে আমার দেশ আসতো বই না এসে দুমালে বাড়ি শুরু করে দিছে, আমার চাইতেও বেশি। তো আমি বললাম কেন ও হুট করে চলে এসে দুমালে ধান বাড়ি শুরু করে দিছে কেন, নাকি আঙ্গুর টেহের ভাগ ধরবার নিয়ে গাইছে। তো কথার মধ্যে কথা হইতেছে, কিন্তু কয়েকটা বাড়ি দেয় কিন্তু গেছে গা। ও যাওয়ার পরে আমরা দুই ভাই ধান বাড়ি শুরু করে দিছি, কারণ যত তাড়াতাড়ি বাইরে হারে তত আঙ্গুর লাভ। তো কথার মধ্যে কথা হইতেছে, আমরা কিন্তু খালি এইভাবে ধান বাইরে গেতেছি। তো এখন আমি কথা না বলে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখতে থাকুন, না দেখে কেউ যাবেন না। তো ধান কিন্তু সবটি বাইরান শেষ। তো ধান বাড়ানোর পরে কিন্তু কয়েকটা জঙ্গল বাড়াইছে, তো জঙ্গলের মধ্যে কিন্তু মেলা ধান আছে। তো এই কটাই কিন্তু আমি জায়গায় জায়গায় ধান গুনা বাই করতেছি। তো ধানের কাম কিন্তু একবার সম্পূর্ণ শেষ দিয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু আমার ছোট ভাই পলাইছে, কারণ ওর কিন্তু ধান বাড়ানোর মন চাইতেছে না, তাই কিন্তু গেছে গা। তো গেছে গা বলে কিন্তু আমি একা একা সম্পূর্ণ কাজ শেষ দিয়ে দিলাম। তো নিজের কাজ কাম করে কিন্তু মেলাক্ষণ বই আসিলাম। তো এর মধ্যে কাকা এসে কইতেছে গেদা দাগের মধ্যে লোকজন নাই, তাই আমার বোঝাটা তুলে দেন বলতে আমার নগে নগে। তো আমি কিন্তু কাকার নগে যাবার নইছি, কাকাকে ধান খেতে। তো কথার মধ্যে কথা হইতেছে, আমার মনে হইতেছে আজকে মনে হয় ভাতে বুয়া থাকা না, মানে একটার পর একটা কাম কিন্তু খেলাম আমি হাই গে। তো কথার মধ্যে কথা হইতেছে গিয়ে যে বাতাসের মধ্যে কিন্তু ভালো একটা ফিল পাইতেছি আমরা, মানে এত পরিমাণ বাতাস উঠছে যে কাপড় চুপড় সব লুঙ্গি ডুঙ্গি কিন্তু খালি উড়ে যাবার নইছে না, মানে এবার করে যাবো না, ভালো করে করার চেষ্টা করে রাখবো। তো দেখ পারছো একবারে কিন্তু পুরা কাম লাগে এটা নিয়ে গেছি গে, কারণ এখন কিন্তু যাবো আমরা ধান খেতে। তো ফাইনালি চলে আসি কিন্তু আমরা ধান খেতে। তো ধান খেতে আসার পরে কিন্তু কাকা আলা দিতেছে, কারণ ওই আল্লাহর মধ্যে ধান থনাকবো। তো কথার মধ্যে কথা হইতেছে, আমার দাদা কিন্তু এখানে আগে ভাগে আসিল। তো দেখতে পারছেন যে আমার দাদা কিন্তু ওই যে কাজ করা শুরু করে দিছে, মানে একবার কাপড় চুর খুলে নিছে, একবার খুলে নিছে বলতে কিন্তু একটা খালি গেঞ্জি খুলে নিছে। তো কথার মধ্যে কথা হইতেছে কি একবারে সেই বেহানা বেলা কিন্তু আইছিল, এখনো কিন্তু খাওয়া দাওয়া করে নাকি। তো আমার দাদারে কিন্তু দেখাইলাম। তো দেখাইতে গেলে এখন কিন্তু দেখাম আমার চাচা কিন্তু এখনো দান বাড়ি দিয়েছে। এ হে আমার চোখের সামনে কি পড়লো রে, মনে হইতেছে একটা ডাইনোসরের বাচ্চা। তো যেভাবে করে আমি কিন্তু এটা আটকামুই, কিন্তু আমি এটা তো এটা আটকা বানিয়েছিলাম, কিন্তু উড়াল দেখেনে গেছে গা। আমি তো এটা ধরার সাহস পাইলামই না। তো আমার ছোট ভাইরে কিন্তু পাঠাই দিয়েছি ধরবার নিগে। তো আমার ছোট ভাই কিন্তু ধরে লাইছে ডাইনোসরটা। তো আমরা কিন্তু খালি ধান নিবার নিগে হয় না, হেনে কিন্তু ভালোই মজা করবার নিছি আমরা দাগের মধ্যে। তো ফাইনালি ধরে ফেলছে কিন্তু আমার ছোট ভাই। তো আমি একটু দেখাচ্ছি দাঁড়ান। তো আমার হাতে যে দেখতে পাচ্ছি ওইটাই কিন্তু একটা ডাইনোসর, মানে এটা কি ডাইনোসর নাকি অন্য কিছু তাও কিন্তু জানি না, সঠিক এটা নামও কহলাম না আমরা। মানে দেখতে দেখতে কিন্তু পুরো একটা ডাইনোসরের বাচ্চার মতোই দেখতে। তো এর মধ্যে কিন্তু আমার কাকা এসে প্রাণীটা নিয়ে কিন্তু সেই লেভেলে গবেষণা শুরু করে দিছে। তো কথার মধ্যে কথা হইতেছে এখানে ভাত থাকে, কিন্তু দেখি আমার দাদা কি করতেছে। তো আমার দাদার কিন্তু আন্তি খুন্তি বুদ্ধি, কারণ দাগে যদি ধান থাকে তাহলে কিন্তু ইন্দুরে খায় ফুরা লাগবো, তাইতে সেই জন্য আমার দাদা আগে ভাগে কিন্তু বোঝা বান্ধা শেষ দিয়ে দিছে। তো কাকারে বোঝা বেলা মাথা তুলে
তুলে দেয় কিন্তু আমার দাঁত নিবার নিয়ে প্রস্তুতি নিতেছি। তো কথা কইতে কইতে কিন্তু এর মধ্যে আমার দাদা কিন্তু আমার বোঝাটা তুলে দিবার নিছে, মানে আমি কিন্তু একটু প্রস্তুতি নিয়ে নিতেছি। তো আর একটা কথা, তো আঙ্গু যে এতক্ষণ ব্লগটা দেখলে আনতে কিন্তু ব্লগ, তো ব্লগটা কিন্তু কেমন ছিল তাও কিন্তু কমেন্ট বক্সে বলতে কিন্তু ভুল করবেন না। তো আমি কিন্তু ধান নিয়ে যাবার নিছি, আইছিলাম কিন্তু বোঝা তুলে দিবে নিয়ে, কিন্তু এখন কি করা যায়, কিন্তু একটা দুইটা খেপ নিয়ে দিতেছি, মানে কিছুই করার নাই। ধান তো আমার দাদারই, নিয়ে দিলে তো আমার দাদা একটু আইস পায়। আপনারা কি মনে করছেন আমি ধান নিয়ে বাড়িতে গেতেছি দেখি ব্লগ এই পর্যন্ত হইবো? না, ব্লগ আরো আছে, সবাই দেখতে থাকুন। তো এক খেপ কিন্তু ধান থুয়াইলাম, থুয়ে এসে কিন্তু আবার খেতে আবার নইছি। তো আর একটা খেপ হবো, তো আর একটা খেপ দিয়ে কিন্তু কাকা মুক্তি পায়, দাদাও মুক্তি পায়। তো কথার মধ্যে কথা হইতেছে গিয়ে দেখেন আমার দাদারও কিন্তু আন্ধে গুন্ধি বুদ্ধি, মানে হইতেছে কি আমার দাদা কিন্তু আঙ্গুর ধানে বোঝা তুলে দিছে। তো ধানে বোঝা তুইতে দেখি আমার দাদা এক বোঝা ঘাস কেটে লাইছে, মানে হইতেছে কি আমার দাদা এক সেকেন্ডও বুয়া থাকবো না, তার মনে নাই যে আমি সকালে ভাত খাই নাই খেয়ে। তো এর মধ্যে কিন্তু আমার বোঝাটা আজান শেষ, কারণ আমি ছোট ছোট করে বোঝা নিবো, এত বড় বোঝা নিয়ে আমার দরকার নাই। মানে কথার মধ্যে কথা হইতেছে কি আমি বড় বোঝা নিয়ে হারি না। তো কথার মধ্যে কথা হইতেছে কি তখনকার মতো কিন্তু এবারও কাকের আগে ভাগে বোঝা তুলে দিলাম। তো কাকা কিন্তু ধান নিয়ে আগে যাবান হয়েছে, পিছে কিন্তু আছি আমি। তো দেখতে পারছেন আমার মাথায় কিন্তু একটা বড় বোঝা। তো কথার মধ্যে কথা হইতেছে এই বোঝাটা নিলে কিন্তু ধান শেষ, মানে এবারকার বছরে কিন্তু একবার ধান দল টোটাল শেষ। তো কথার মধ্যে কথা হইতেছে ব্লগটা কেমন আসলে তাও কিন্তু সবাই বলবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আপনাকে। তো ভাই দেবে আজকে ব্লগটাই দেখানি শেষ।